হ্যালো দিদি, আজকে কি করেছো? এটা পেঁপে দিয়ে আলু দিয়ে খাসির মাংস। খাসির মাংস আমি খাবো তো। আমার ভাত কোথায়? এই যে তোমার ভাত। এইটুকু ভাত? একটু দাও। হ্যাঁ, আরো আছে। একটু দাও। হ্যাঁ, তুমি যত খুশি খেতে পারো। তুমি তো ফেলে দাও, খাও না, সেই জন্য অল্প করে দিয়েছি। তো এখন আমরা মাংসটা কড়াইতে ঢেলে নিচ্ছি। প্রেসারের মধ্যে রাখলে অসুবিধা হবে তো, সেই জন্য। বাবা এখনো খাওনি? তোমাকে মাংস দেয়নি? দিতে বললো। দেবে। ঠিক আছে, এবার আমরা কড়াইতে ঢেলে নিচ্ছি। কড়াইতে দেখো ঢেলে নিলাম। এবার আমাদের বাড়তে সুবিধা হবে। দেখেছো? এই যে কড়াইটা দেখো। ভালো হয়েছে, লাল টকটকে। তো চলো এখন আমরা বেড়ে নিচ্ছি। যে রকম স্ট্রবেরি গুলো থাকে না, ওই রকম হয়ে যাচ্ছে। তো দিদিকে এটা ধুয়ে দে, মুছে দে আগে। আগে তাহলে আমার ঝাল লাগবে। মুছে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দে। আমাকে বড়টা দিয়েছো? আবার ধুতে লাগে না। হ্যাঁ, নাহলে তুই যা বলছিস ওটা তো লাগবে না। আর কি বলবে? তো চলো বন্ধুরা, এখন আমরা খাবার বেড়ে নিচ্ছি। এবার আজকে রাত্রে আমাদের এটাই খাওয়া। খাসির মাংস পেঁপে দিয়ে করেছি। দিদি এই তো তোমার বাটিতে এখানে ধুয়ে নিতে। মনে আছে তোমার যে একদিন অনেক দেরিতে আমরা দোকান থেকে বাড়িতে এসেছিলাম, তখন ভাত ছিল না, সকালে সব খেয়ে নিয়েছিলাম, তখন ম্যাগি খেতে এসেছিল? হ্যাঁ মনে আছে, ওই তো কদিন আগে আমারও মনে আছে। রাত্রে দোকান বন্ধ করে আসলাম, তখন রাত্রে 2:30 বাজে। সেদিনকার কথা তো। হ্যাঁ, তারপরে আমরা ম্যাগি এই যে করে মাংস ধুয়ে দিয়েছি। এবার আর আমি টেস্ট পাবো না। টেস্ট পাবি না তো, ঝাল খেতে হয়, ওই জন্য বড় হয়েছিস ঝাল খেতে হয়। মাংস দিয়ে দিয়েছে বলে ও আর টেস্ট পাবে না। আর কি বলবে? তো চলো বন্ধুরা, এখন আমরা খেতে বসছি, খাওয়া শুরু করছি। আজকে রাত্রে মাংস রান্না হয়েছিল, তাই রাত্রের ভিডিওটা ওই জন্য দেখালাম। তো এবার সকালবেলা কি করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। তা দিদিকে স্কুলে দিয়ে আমি আবার চলে গেলাম একটু রাস্তায় ফুল টুল আনতে। তো একটু ফুল না আনলে অসুবিধা, পুজো দেবো কী করে, একদম ফুল, তুলসী পাতা, বেলপাতা কিছু নেই। তা ফুল আনতে গিয়ে দেখি যে এই তাল বসেছে। তা এখন বাজারের দিকে আসা হয় না সহজ, মানে কোনো দিনই আসি না আমি, বিশেষ করে তো সকালে বা বিকেলে কোনো সময় বাজারে আসি না। তো আজকে বহুদিন পর বাজারে বেরিয়ে দেখলাম যে তাল, তো ভাবলাম কি যে নিয়েই নিই। তা দুটো তাল নিয়ে নিয়েছি, তাল নাকি একটা কিনতে নেই। তা নিয়ে এবার ফুলের কাছে চলে আসলাম, কটা ফুল নিয়ে নিই। আর ফুলগুলো নিয়ে এবার তাড়াতাড়ি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আবার কাজ আছে, দিদিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে তারপরে এবার ঘরের তো কিছু আরও কাজ আছে। দেখো পরীক্ষা দিয়ে আসলো না রাজ্য জয় করে আসলো, ভগবান জানে কি পরীক্ষা দিয়েছে। তো চলো, স্কুল থেকে বেরিয়ে বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছে। তো এখন কি দিয়েছে দিদি আর আমি এখন স্কুল থেকে চলে এসেছি। আজকে একটা মজার জিনিস হয়েছে, কি জানো তো? আমি ভুলেই গেছি যে তোমার স্কুল ছুটি হয়ে গেছে কটায়। তারপরে দৌড়তে, তুমি যখন আসছিলে না, আমার ছুটি হয়ে গেছিল, তখন আমার পেট ব্যথা করছিল। তাই? তো চলো তাড়াতাড়ি চলো, এখন দিদির পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি আজকে পরীক্ষা ভালো করে দিতে পেরেছি। ভালো করে দিয়েছো? হ্যাঁ। কি এসেছিল পরীক্ষায়? পরীক্ষায় ওই যে বাবা মা ওগুলো। বাবা মা এসেছিল? হ্যাঁ। লিখতে দিয়েছিল? হ্যাঁ, বাবা বানাম, মা বানাম লিখতে পেরেছি। আমি ঠিক দিদি জানা, আজকে আমি ঠিক লিখছিলাম স্কুলে পরীক্ষায়, আর স্কুলে দুটো জন ও লিখতে গেছে। তাই? হ্যাঁ। তুমি ঠিক লিখেছো? হ্যাঁ। সব পেরেছো? হ্যাঁ। কি এসেছিল? বাবা মা। বাবা মা শুধু? হ্যাঁ। পরীক্ষায় শুধু বাবা মা এসেছিল? বাবা মা আকার দিয়ে শব্দ লিখতে বলেছিল, আমি ও আচ্ছা, বাবা বানাম লিখতে বলেছিল। বাহ, গুড গার্ল একদম। তোমাকে বলেছি না তুমি দেখবে সব পারবে। তুমি কাকে নমো করে গেছিলে? হ্যাঁ, দেখেছো? তো চলো বন্ধুরা, আমাদের দিদির স্কুল ছুটি হয়ে গেছে, আজকে পরীক্ষা ছিল, খুব ভালো পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষায় এসেছিল বাবা মা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তালটা ধরে নিচ্ছি।
এটা কি সুন্দর, খেতে মজা হবে। বন্ধুরা এই দেখো কি সুন্দর একটা তাল ছুটেছে, এবার খুব ভালো লাগছে। এবার আমরা জল দিয়ে দেব। বাবা দিদি তুমি তো সব পারো গো। এ বাবা দিদি তো একদম সবাইকে হার মানিয়ে দেবে। কি করে করতে হয় তুমি জানো? বাহ বাবা, সত্যি বন্ধুরা দেখো আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। ওকে কিছু বলছি না, ও নিজে নিজে কিভাবে কত সুন্দর কি করে কোনটার পরে কি করতে হয় আমি সেটাই দেখছি। খুব ভালো দেখো জানে, মানে একবার দেখেছে সেটাই কিন্তু ওরা একদম চোখ দর্পণ হয়ে গেছে। ও এটাকেও আবার তুলে তুলে ফেলছে, এই যে মাঝখানে যে থাকে। ফেলে দিয়েছো? অনেক বড় বড় মেয়েরাও আছে বা বউরা আছে, তাল কিভাবে ছাড়াতে হয়, কিভাবে করতে হয়, কি এগুলো কিন্তু কিছুই জানে না। চটকাতে হয় কি করে। ও তাল খাবে বলে বায়না করছিল। তো এবার আমি সকালবেলা ওকে স্কুল থেকে আনার পথে ফুল আনতে গেছি। তো তখন ভাবলাম কি ফুল যতক্ষণ বসে থাকবো তো ফুলটা নিয়ে চলে আসি। তো ফুল আনতে গিয়ে এবার তাল দেখে তা ভাবলাম যে তা নিয়েই যাই। আর খুব সস্তা পেলাম এই সময়। তো যতই ঠান্ডার সময় অত দাম থাকে না। হ্যাঁ ঠান্ডার সময় অত দাম থাকে না। ও তুমি সেটাও জানো? দেখো অল্প অল্প করে জল দিচ্ছে আর চটকিয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে আঁশটা বার করতে হয় খুব ভালো কিন্তু জানে। তা তোমরাও যারা যারা জানো না তারা কিন্তু শিখে নিতে পারো। দেখো আরও জল লাগবে, বারণ করছি শুনছে না। যখন হাত ব্যথা হয়ে যাবে তখন আপনা আপনি ছেড়ে দেবে। তো দেখো এখনও কিন্তু একটু করে জল নিচ্ছে আর চটকিয়ে যাচ্ছে। বেশ অনেকটাই কিন্তু কাত বেরিয়ে হয়ে গেছে। দেখো একদম পুরোপুরি মোটামুটি চটকানো হয়েই গেছে। ও বাবা, নিজে পারে না নড়তে, তার মধ্যে আবার গামছা জড়ায়। দেখো দেখো বন্ধুরা কিভাবে ওর জিদ, ও করবে তো ও করবেই। এটা এখানে রেখে নাও না, নাইলে এখানে রাখো। তুমি পারবে নাকি তাই? রেখে দাও, হয়েছে। এবার আমি করে নেবো, ছাড়ো দিদি। দেখো কি সুন্দর কায়দাটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোই জানে। আমি তো অবাক হয়ে যাচ্ছি দিদির কাণ্ড কারবার দেখে। দেখি এটা একটু উঁচু করো, কতটা হয়েছে দেখি। এইটা এইটা তোমার হাতেরটা যেটা ধরে আছে। ই বাবা, তাই তো দিদি অনেকটা হয়েছে। তুমি তো সব পেরে গেল, আমাকে হার মানিয়ে দিচ্ছে। ছেড়ে দাও ছেড়ে দাও, আর করতে হবে না, হয়েছে অনেক হয়েছে। ছেড়ে দাও না, সত্যি। দিদি তাল ছাড়াতে ছাড়াতে দেখো তাল মোটামুটি সব এত অবধি করেছে, কিন্তু আমি ধরিনি। এইবার দেখি অর্ধেক এখনো ছাড়ানো, মানে এগুলো কিন্তু শ্বাস বেরোবে। এর মধ্যে করো না, এটো হয়ে যাবে। আবার ওদিকে দিও না, এটো হয়ে যাবে। তো দেখো এসে দেখছি কি যে নিজেই খেতে শুরু করে দিয়েছে। তো চলো যে ওটা খেয়ে নাও, খেলে খেয়ে নাও, নিয়ে হাত ধুয়ে এখানে দিও না, এটো হয়ে যাবে, এটো করতে নেই। যাও হাত ধুয়ে নাও যাও। কি অবস্থা! তো দেখো আমাদের দিদি কিন্তু অনেকটাই, মানে অনেকটাই কি বলবো, পুরোটাই তালটা ছাড়িয়েছে, শ্বাসও বার করেছে। এবার লাস্টে এইটা নিয়ে খেতে যাচ্ছিল। যাও যাও হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। আর করতে হবে না, ওগুলো ধরো না ধরো না তাহলে। তো চলো এখন রাখছি, আবার দেখছি এরপরে কি করা যায়। ও এসে দেখি যে ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে মনে হয়, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। রাত্রে দুটোই যত সম্ভব, এই দুটো বাজতে বাকি আর কি। তো বন্ধুরা ঘড়ির ব্যাটারি কখনো যেন বন্ধ না হয়। ঘড়ি যদি বন্ধ হয় তবে কিন্তু খুব খারাপ। তো সেই জন্যে যখনই তোমাদের ঘড়ি বন্ধ হয়ে যাবে, সে হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি যাই হোক, বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করার চেষ্টা করবে। ঘড়ি কখনো বন্ধ রাখতে নেই, ঘড়ি সবসময় চালু অবস্থায় রাখতে হয়। তো চলো এখন আমি একটা ব্যাটারি কিনে নিয়ে এসেছি, এবার এটাকে লাগাবো। আর সবার ঘরে ঘড়ি সবসময় চালু রাখবে, কখনো বন্ধ রাখবে না, ঘড়ি সবসময় চলতে থাকবে। তো বন্ধুরা দেখো এখন নারকোলটা আমি কুড়িয়ে নিলাম। আর আমাদের ক্যামেরাম্যান কে হয়েছে জানো তো? আমার দিদি। একটা তালের বড়া করতে গিয়ে 3 দিন টাইম লাগলো আমার। কেন বলো তো? আমার তো অনেক সময় সেই জন্যে।
তো প্রথম দিন এনে সেটাকে ভালো করে চটকিয়ে মানে পুরো কাতটা বার করে নিলাম। আর সেটা অবশ্য আমি করিনি, পুরোটা ক্রেডিট হচ্ছে দিদির। ও যদি সঙ্গে সঙ্গে না ওরকম বায়না করতো বা না ওরকম হাত লাগাতো তবে কিন্তু হতো না, ওইভাবেই পড়ে থাকতো। আর তারপরে এবার সারাদিন তো পার্লার, ঘর, এইসব রান্না বাড়ি তো হলো। তারপরে এবার এখন এই যে দোকান থেকে এসে এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে এবার বড়াগুলো করে নিলাম। তালের বড়াগুলো বানিয়ে এবার খেতে বসেছি। আজকে রাত্রের খাওয়া হচ্ছে গরম গরম ঘি আলু সিদ্ধ ভাত। ওহ, যেন অমৃত খাওয়া। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার দিদির মানে অভিনয়গুলো কেমন লাগলো, দিদি তালগুলো নিয়ে যে এত কষ্ট করলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করে দেবে।